ভারতের পানিতে ডুবছে বাংলাদেশের একের পর এক জেলা। নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না অনেকে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ধসে গিয়ে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। আনুমানিক রাত 11:30টার দিকে গোমতী নদীর উত্তর পূর্ব পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের মিথিলাপুর এলাকার বুরবুরিয়া বাঁধ ভেঙে যায়। প্রায় 30 ফুট এলাকা জুড়ে এই বাঁধ ধসে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এরই মধ্যে প্লাবিত হয়েছে প্রায় 50টি গ্রাম। এতে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন গ্রামের মানুষ। উড়াউড়ি করে কেউ জীবনটা শুধু খালি কাপড় পিন্ধনে যা আসলে তা নিয়ে উঠছে। 2 মিনিটের ভিতরে সব ডুবে গেছে ঘর দুয়ার। হাঁস মুরগি আসছিল, তারপরে যে শোকেস, টিভি, খাট, চাউলের ড্রাম, তারপরে মিক্সি, আমরা কিছু নিয়ে উঠতাম পারছি না। আর এরপর সারা রাত আমরা এখানে এমনি আছি। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজারে 4টি নদ নদীতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে চাঁদনী ঘাট পয়েন্টে মনু নদী 115 সেন্টিমিটার, ধলাই নদী 56 সেন্টিমিটার ও জুড়ি নদী 196 ও কুশিয়ারা নদী 10 সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 37টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছেন 3 লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত মানুষের জন্য খোলা হয়েছে 112টি আশ্রয় কেন্দ্র। এদিকে সরকারিভাবে 7 উপজেলায় জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে 235 মেট্রিক টন এবং নগদ 20,50,000 টাকা। তবে ত্রাণ সামগ্রী চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন বানভাসী মানুষ। আমরা তো খুব অসহায় হয়েছি গা, বুঝছেন, বাড়িঘর তলেছে গা, রোজি রোজগার নাই, করতে কামো করতে চলম, আতঙ্কার মধ্যে আছি। অনিবারে যাওয়া যায় না, পানির তুর বেশি, খুব অবস্থা ভালো না। লক্ষ্মীপুরে বন্যার পানিতে পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। জেলার 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ঘরে পানি উঠে যাওয়ায় বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকটে পড়েছেন তারা। নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারছে না। জেলার মজুচৌধুরী হাট ও হাজিমারা সুইচ গেট খুলে দেওয়া হয়েছে, যাতে পানি সাগরে যেতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। টানা 8 দিন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলার উপকূল। লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে, যে কারণে নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বন্যা চলতে আছে, এই পানি কাজে আমার ব্যাগ বাসে লয়ে যায়, আমার ঘর দুয়ার থাকতারি না, বাইরে পানি কাজে উঠতে। আমাদের এখানে পানি ডুবা সব তলায় যায়, আমাকে কোনো নিরাপত্তা নাই। গত 24 ঘন্টায় মেঘনার পানি তজিমউদ্দিন পয়েন্টের বিপদসীমার 85 সেন্টিমিটার ও দৌলত খান পয়েন্টে 71 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থা আরও 2-1 দিন থাকতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।